এই দেখ পল্টু, তোকে আমি ভালোই ভালো বলে দিচ্ছি, ঠিক আছে? কালকের মধ্যে যদি 500 টাকা নিয়ে না দিয়ে যাস বা ক্যান্ডিটা সেটা না দিয়ে যাস, তোরা একদিন কি আমার একদিন দেখবি। আমি কোথায় পাবো অত টাকা? হ্যাঁ, কালকের মধ্যে আমি 500 টাকা কোথায় পাবো? অত শত আমি জানি না, ঠিক আছে? তুই পাস আর কাউকে ধরে বেঁধে আন বা তোর মামার কাছে নিয়ে আয়, কিন্তু টাকা আমার চাই চাই, ঠিক আছে? না, আমি আনতে পারবো না, আমার কাছে টাকা নেই হয়তো। আবার বলছিস তো? ফের খেলাবো কিন্তু এক্ষুনি। না না, আসতে হবে না, আসতে হবে না। আমি যাচ্ছি, আনবো আনবো, ঠিক টাকা আনবো, অসুবিধা নেই। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, নাহলে কোথায় বগালে আবার খেলাবে। সালা তো মামা, তোকে আমি ছাড়বো না, তোর আমি খুন করেই ছাড়বো। বাবা, মায়ের মামাতে তার থাকার জন্য ঘর থেকে মুটে মাঠে কি করেছে যায়। এই ঘরটা পড়েছিল, সেই ঘরটা মুটে মুটে এত ভালো করেছে যে লাড্ডু মা 10 টাকা খাবার আনতে পারে না, তার জন্য আমার ঘর দিয়েছে থাকার জন্য। বাল বাল, আমাকে তো বাড়ি ঘরটা দিতে পারতো, তাহলে আমি এই ঘর শান্তি করে শুতে পারতাম। প্রতিদিন রাতে তো আর মা আবার ঝগড়া শুনতে হতো নি শুয়ে শুয়ে। দুজন মিলে কি যে করে বুঝি না, প্রতিদিন রাত হলে ঝগড়া। ভাবে আমি শুয়ে পড়েছি তাই ঝগড়া আরম্ভ করে। আমি তো ঘুমাই না, দিকে থাকি। পাল মারলে বাবাটাও সবসময় মাকে ধরে মারে, আর মাও জোরে জোরে চিৎকার করে। কি দিনকাল পড়লো, সবসময় মারধর করতে পুলিশে তার ডায়েরি লিখে দিলে তো হয়। কোনদিন লাউরা আমি গিয়ে মা পুলিশের থানাতে খবর দিয়ে দেবো যে আমার বাবা সবসময় মাকে মারধর করে রাত্রেবেলা করে। এ কি বিনা নিচ থেকে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো ব্যাগ ব্যাগ মতো, কিন্তু দাদু তো মানে আসার সময় খালি হাতে এসেছিল, কোনো ব্যাগ তো আসেনি নিয়ে। এই ব্যাগটা এখানে করে দিয়ে এলো। দাঁড়া তো মালা বার করে দেখি কি কি আছে ব্যাগের ভেতরে। আরে মালা, ব্যাগটা ঠোয়ার জায়গা পাই না, অত ভেতরে কে ঠই। বাবলে বাপ, কি ভালিলে ব্যাগটা, মালা কি রেখেছে বল। হ্যাঁ দেখি তো। এই কি, এই এই মেয়েদের হার এখানে করে দিয়ে এলো? এই দাদু তো মালা, ওই বউ তো মারা গেছে, এই মালা এই মেয়েদের হার করে দিয়ে এলো। কিন্তু এই হাতটা দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি হাতটাকে, কোথায় যেন। এই মনে পড়েছে, এটা সেই আমি আমার মায়ের গলাতে মাঝে মাঝে দেখেছি, যখন সেই বাপের বাড়ি যেত এই হাতটা পড়ে যেত। তার নিজ্ঞাত মায়ের মামা এই হাত থেকে চুরি করেছে। কি সর্বনাশ, এই ধরনের মামা দুনিয়াতে হয়? দাঁড়া, এই মামাকে কিছু না কিছু একটা করতেই হবে, এর সাহায্যটা করতেই হবে মামাকে। দাঁড়া, মামা সবার জিনিস চুরি করে করে বেড়াচ্ছে তো, দাঁড়া হচ্ছে। এর আমি এমন কাছে ফেলবো যে মামা তাড়াতাড়ি করে বাড়ির দিকে ছুট মারবে। গিন্নি, ও গিন্নি, একটু এসো তো। আরে ও গিন্নি, কোথায় গেলে? ও আসবে তো চোখ করে। হ্যাঁ গো বলো, এত টাকাটাই করছো কেন, কি হয়েছে? আরে বাবা, আজই টাকা পেয়েছি গো, ওই জন্য এত খুশি, তাই ডাকলাম তোমাকে। কিসের টাকা পেয়েছো গো? আরে বাবা, টাকা আবার কিসের পাবো? আগের মাসে 5,000 টাকা মালিক দেয়নি, বাকি রেখে দিয়েছিল। ভাবলাম যা বাড়াচোদা মালিক আর দেবেই না, আজ দেখলাম নিজে ডেকে টাকাটা হাতে ধরিয়ে দিল। বাহ, তাহলে তোমাদের মালিক খুব ভালো বলতে হয়। ওই বাড়াচোদা ভালো, শালা ঢ্যামনা মাল। কখনকার পোয়া মারতে পারে সেই দিকে চিন্তা ভাবনা। হয়তো পিমড়ে পেলে পিমড়েরও পোয়া মেরে নেবে। সে কি গো, এসব কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। শালা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও খাটিয়ে নেয়, তা আবার মাইনে দেওয়ার সময় বলে আমি 2 ঘন্টা 3 ঘন্টার কাজ কম করেছি, তার জন্য হাফ মাইনে কেটে নেবো। সে কথা নাকি ভালো। দেখো গিয়ে হয়তো মারা কার সঙ্গে মারা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, হয়তো আমরা বলে টলে দেবো, সেই ভাই হয়তো দিয়ে দিয়েছে টাকা। আচ্ছা গিন্নি, ওইসব কথা ছাড়ো। এই নাও গিন্নি, টাকাটা ঠিক করে রেখে দাও। কাল একটু বাজারে গিয়ে মাছ মাংস একটু ভালো সবজি কিনে আনবো। আমরা খেতে পাই আর না পাই, বৌমার মামা এসছে, কি ভাববে কেই জানে। একটু ভালো মন্দ না করলে হয়? হ্যাঁ ঠিকই বলেছো, একটু ভালো মন্দ না করলে হয়। নাহলে বৌমার মামা গিয়ে বলবে যে হয়তো বৌমার শ্বশুরবাড়ির লোক সব ভিখারিছে, দা দুটো ভালো খেতে দিতে পারে না। বুঝলে গিনি, টাকাটা একটু ঠিক করে লুকিয়ে রেখো, নাহলে তোমার যে ঢ্যামনা ছাওয়াল দেখতে পেরে তোমার ওই চুরি করে নিয়ে চলে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এটাকে বালুচের তলায় লুকিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাহ, ভাবলাম এদের বাইরে সব ভিখারিছে, দা এ তো দেখতে পাচ্ছি ভালোই টাকা বড়ই আছে। দাঁড়া, এই মালটাকে সাটাতে হবে। চোরের সামনে টাকা রেখে দেওয়া, হ্যাঁ জানে না তো ওরা কখন হাফিস হয়ে যাবে টাকা। लाइफ में कुछ अच्छा करो यार। এই তো পেয়ে গেছি। উফ, পুরো করকরে নোট রে। উফ, কাল সোনার হার, আজ 5,000 টাকা। উফ, শুধু টাকাই টাকা হবে রে, জীবনটাই এইখানে এসে ধন্য হয়ে গেল। যাই এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, আর কালকের মধ্যে এই ঘর থেকে কেটে পড়তে হবে, নাহলে বেশি দিন থাকলে সব সন্দেহ হয়ে যাবে। দেখি তো আজ শুয়োরের বাচ্চাটা বাড়ি আছে কিনা। আজ আমি টাকা নিয়েই ছাড়বো, সালা যতবার আসি টাকা মোটা দেয় না,
শুধু আজ দেবো কাল দেবো করে করে টাকা দেয় না। এই পচা দা বাইরে বেরো। কোথায় লুকিয়ে আছিস মারা বউয়ের সায়ের তলায়? এই কোন সুরে বাচ্চারা? এই মেরেছে রে ওরা, এ তো মনে হয় আমার মতোই গালা বন্ধু করে। এই কে এলো ওরা বলা? সন্ধ্যে সন্ধ্যে এসে গালাগালি করতে এসেছিস? আরে ঘন্টা দা তুমি দেখেছো সব সালা সুরে বাচ্চা একই রকম। এতক্ষণ সুরে বাচ্চা ছিলাম, যেই বাল দেখেছে মুখ দেখেছে অমনি তুমি সালা টাকা নেওয়ার সময় দাদা বাবু করে টাকা নিয়ে আসে পা ধরে, আর সালা দেওয়ার সময় হলে তখন সালা বোকাচোদা হয়ে যায় আমরা। হ্যাঁ গো পচা আমি টাকাটা কখন দেবে? মা টাকা তো দেবে দেবে করে তোমার 2 বছর হয়ে গেল, এখন তো টাকাটা দিলে না। হ্যাঁ দাদা দিয়ে দেবো, চিন্তা করতে হবে না, আমি কাল সকালেই দিয়ে দেবো। আর মারাতে হবে না, আজ টাকা আমার আজকেই লাগবে, আজ মানে এক্ষুনি। বাল মারা কোথা থেকে পারো টাকা এনে জোগাড় করো। সালা প্রতিদিন আজ কাল করে করে সারা জীবন ঘুরিয়ে আসছে, মা টাকা আজ না নিয়ে যাবোই না এখান থেকে। আরে দাদা রাগ করছো কেন? আমি কাল দিয়ে দেবো বলছি তো। কে রে বাল তো দাদা বাড়া আজকের মধ্যে টাকা দে, ঝপ করে এক্ষুনি দে টাকা। বাল কি করে দিবি না দিবি জানি না, তোর লুঙ্গি বিক্রি করে দে, বইয়ের সায়া বিক্রি করে দে, ব্লাউজ বিক্রি করে দে, যা খুশি বিক্রি কর, কিন্তু মানে আমার টাকা এক্ষুনি লাগবেই। কি এত বড় কথা? হ্যাঁ ক টাকা বল, এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি তোকে। বাল করতে এসছে মারা, টাকাটা দিয়ে দিচ্ছি, নিয়ে এখানে দূর হ। আরে বাবা দে না টাকাটাই দে, মানে এক্ষুনি দূরেই যাচ্ছি। হ্যাঁ কত টাকা দিতে হবে? কত টাকা আবার? 2000 টাকা। 2000 মানে 2000 টাকা মানে এই কি বলতে চাইছো তুমি? কি আবার বলতে চাইবো, বলতে চাইছি 2000ই টাকা। আগে তুই 500 টাকা নিয়েছিলি, সুদে আসলে বেড়ে 2000 টাকা হয়ে গেছে। 500 থেকে 2000 টাকা এ কি করে হয়? আর কটা দিন ওয়েট কর না, এ বছরটা পূর্ণ হয়ে গেলে তখন হচ্ছে 2500 টাকা হয়ে যাবে। দিবি কি বল? না হলে বল আমার গ্রামের প্রধানকে ডেকে আনবো, উনি আমার খুব ভালো চেনা জানা, ঠিক আছে? ও এখে তোকে ঘর থেকে বার করে দেবে। না তার কোনো দরকার নেই, আমি তোকে এক্ষুনি 2000 টাকা দিয়ে দিচ্ছি। 2000 টাকা নিয়ে এখানে কেটে পড়, আর জীবনে এখানে মুখ দেখাবি না। গিন্নি ও গিন্নি শোনো তো একটু। গিন্নি ও গিন্নি একটু বাইরে বেরো তো। কি হয়েছেটা কি? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি গিয়ে সাদে জ্বালায় ডাকাডাকি করছি গো। এই শোনো না, এই বলছি যে টাকাটা তোমার হাতে দিলাম না, ওই টাকাটা একটু নিয়ে এসে তো সব করে। কেন গো, কি হলো আবার? যা বলছিলাম ওরা তাই করো, বেশি অত প্রশ্ন করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা বাবা ঠিক আছে আসছে এক্ষুনি। এই যে শুনছো? হ্যাঁ বলো কি হয়েছে? এই যে টাকাটা পাওয়া যাচ্ছে না গো। টাকাটা পাওয়া যাচ্ছে না মানে? এক্ষুনি টাকাটা থুয়ে এলে? হ্যাঁ গো, তোমার সামনে তো থুলাম বিছানার নিচে বালিশের তলায়, কিন্তু এইখানে তো টাকাটা নেই, কোথাও নেই। সত্যি বলছি, আমি সারা ঘর খুঁজলাম, কোথাও পাইনি আমি। কি হয়েছে এসব কি বলছো তুমি? টাকাটা কোথায় গেল? টাকাটা কি হাত পা হয়েছে নাকি? চলে যাবে কি করে? সেটা আমি কি করে জানবো? আমি তো সারা ঘর খুঁজলাম, কোথাও টাকাটা পেলাম না। নিগে তোমার এই বড় চোদ ছাওয়াল এই কাজ, এছাড়া কেউই করতে পারে না। এই শালা বড় চোদ তোমার চুরি করেছে সব কিছু, টাকাটা সব চুরি করে নিয়ে গেল গো। না গো, আমার মনে হয় ছেলে চুরি করেনি। কি ছেলে চুরি করেনি? তাহলে তুমি চুরি করেছো? না গো আমার জায়গা পাওনি এখানে নাকি? আরে ছেলে চুরি করবে কি করে? ছেলে তো ঘরেই আসেনি এখনো পর্যন্ত। ও তুমি তোমার ছেলেকে ভালো করে চেনো না বলে বলছো? ও মানে কখন ঘরে এসে টাকা চুরি করে আবার চলে গেছে তুমি কল্পনা করতে পারবে না। ওই আমার বাড়িচোদা, আমি ভালো করে চিনি ওকে, হাড়ে হাড়ে চিনি। আজ আসুক ওই বাড়িচোদার ছেলে, যেদিন পিঠে ওর হাড় ভেঙেছি, তো আমার নাম পচা নয়, ঠিক আছে? আজও বুঝতে পারবে এই চুরি করার ফল। কিন্তু বাইরে যে বাড়িচোদা দাঁড়িয়ে আছে, আমি এখন ওকে কি বলবো? যাইলে ওরা গিয়ে হাতে পায়ে ক্ষমা চায়, কি আর করবো? খাবারের জন্য জীবনটা গেল, মান সম্মানও গেল। কি হবে কে জানে? এই ঘন্টাটা আবার ঝামেলা না পাকায়। কি রে লেবরা এখনো এলো না কেন? মাল কি ফের টাকা ফাঁকিতে ধান্দা করছে নাকি? পচা পচা, কি রে বকুচুদা কোথায় গেলি? মারা গর্তে ঢুকিয়ে গেলি নাকি? এই তো কি রে শুয়ে বাচ্চা, এত দেরি লাগে নাকি? হ্যাঁ খুব তো হামখুমি করে চলে গেলি, বললি হ্যাঁ এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, তা কোথায় টাকাটা কোথায়? দে আমার টাকা আমাকে দিয়ে দে, আমি চলে যাচ্ছি, আর বল আসবো না তোর বাড়িতে। না মানে বলছিলাম দাদা। তুই আবার কি বলবি? হ্যাঁ টাকা কোথায় বল? কিছু বলতে আমার টাকাটা দে আমাকে আগে। না দাদা বলছিলাম কি, টাকাটা ছিল বুঝলে, টাকাটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় পড়ে গেছে বুঝতে পারছি না গো। আমি তোমাকে পরে দিলে হবে? পরে দিই মানে? সালা ঠিকই ভয় করেছিলাম, এই মালটাই তুই এরকমই জাত বুঝলি। সালা আজ নয় কাল নয় করে করে বলতে যাচ্ছে। খুব তো এক্ষুনি বলে গেলি, এক্ষুনি দিয়ে দেবো, আর বাড়ির ছাওয়া মারাবি না। তা দিয়ে টাকাটা দে না সব করে। না দাদা মানে বলছিলাম কি দাদা, এবারের মধ্যে কিছুদিন টাইম দিয়ে দেবো দাদা, আমি তোমাকে ঠিক শোধ করে দেবো, 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেবো দাদা। ওসব বলে আমি কিছু শুনতে চাই না, আমি টাকা চাই মানে এক্ষুনি চাই, আজকের মধ্যে টাকাটা দে। কোত্থেকে পাস সে আমি জানতে চাই না, টাকা আমার এক্ষুনি লাগবেই লাগবে। বল তখন তো বলছি টাকা নেই নেই নেই, তাও বলা চেক করে দে, এক্ষুনি দে। কোথায় পাবো টাকা? আমার তোমাকে দেবো এক্ষুনি। শালা এতক্ষণ তো দাদা দাদা করে, আর এখন কোথায় পাবো? দিতে পারবো না, দাঁড়া হচ্ছে তোর। এক্ষুনি গিয়ে আমি প্রধানের কাছে কমপ্লেন করছি তোর নামে। তোকে যেদিন ঘর থেকে বাইরে বার করে দিয়েছে, দিয়ে এই ঘর যেদিন আমি লিখে নিয়েছি আমার নামে, তো আমার নাম দেখবি ঘন্টা নয়।
কি হলো? আমি যেতে পারছি না কেন? এই পা আটকে আছে কি করে? না দাদা, না না দাদা, প্রধানকে বলবেন না দাদা, প্রধানকে বলবেন না। আমি তোমাকে টাকা 1 সপ্তাহে শোধ করে দেবো দাদা, তোমার টাকা আমি 1 সপ্তাহের মধ্যেই শোধ করে দেবো। ভালো ভালো বলছি, ছেড়ে দে আমার পা, ছেড়ে দে আমাকে। না দাদা, না ছাড়বো না দাদা, দাদা ছাড়বো না। আমাকে যতক্ষণ তুমি টাইম দেবে ততক্ষণ ছাড়বো না দাদা, ছাড়বো না। দেখ রে সুরে বাচ্চা, তুই এত করে বলছিস, তোকে একটা সুযোগ দিচ্ছি বুঝলি। যদি টাকা আমি 2 দিনের মধ্যে না পাই, তাহলে দেখবি তোর ঘর আমি নিজের নামে লিখে নেবো, আর তোকে দূর করে লাথি মেরে বার করে দেবো ঘর থেকে। হ্যাঁ দাদা, তোমার এই অসংখ্য কৃপা দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি 2 দিনের মধ্যে সব টাকা শোধ করে দেবো। হ্যাঁ, সেটা মনে থাকে যেন। 2 দিন মানে 2 দিনের মধ্যে বুঝলি। 2 দিনের বেশি হলে এসে দেখবি তোর কি করি আমি। আজ লেওরা সকাল থেকে মারা যে পেরেছে গেলিয়েছে। বাল মানা, আমি কাউকে ছেড়ে দেবো না। বাল, কেউ জানে না পল্টু কি জিনিস। বানা সবার সেটাতে সাবল পরে চাকিয়ে ধরবো, তখন বুঝতে পারবে। শালা, যদি চুরি করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল। আমি না করেও যদি বদনাম পেতে হয়, তাহলে আমার যে করেছে তার পেছনে সাবল দিয়ে পক পক করে দেবো, চেনে না তো আমার। বাল, বেশ করেছি, মাল খেয়েছি। কাল দেখবো মানা, মাল খেয়েছে যে ঠিক কথা। কাল সকালে উঠেছি দিন ওই মামাটাকে আমি বিদায় করতে পেরেছি ঘর থেকে। আমার নাম পল্টু না। এই কে রে মানা, রাস্তার সামনে ঘর হয়ে দাঁড়িয়ে আছে। কি রে সুরে বাচ্চা, তুই মাল খেয়ে এসছিস? আপনি কে কাকু? আর এই ঘরে কি করতে এসছে? মানে ঘরে কোনো টাকা পয়সা নেই, মানে 1 টাকাও নেই। বাবার কাছে 100 টাকা চাইলে মানে ঝাঁটা বাড়ি মেরে বাড়ি থেকে বার করে দেয়। ऐसा मत करो এরকম मेरी जान। আমি যেটা বাপ যেন দুনিয়ায় দুটো না হয়। এই কি বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ, তো আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? না না, মানে বলছিলাম তুমি এখনো ঘুমাওনি? ওরে সুরে বাচ্চা, তোর মতো ছাওয়াল যে ঘরে থাকে না, তার বাপের ঘুম উড়ে যায়। কেন বল, আমি আবার কি করলাম? শুধু একটু বাংলা খেয়ে এসেছি, তাহলে কি আমার ঘুমড়ি যাবে? সত্যি সত্যি বল, আমার ঘর থেকে 5,000 টাকা কে নিয়েছে? হ্যাঁ, 5,000 টাকা? মারা বাপের জমে দেখিনি কোনোদিন। আবার না কাজ হচ্ছিস? সত্যি সত্যি বল, এই বাংলা কেন টাকা কোথা পেলি? আমার এই টাকা থেকে তুই কিনেছিস নিশ্চয়ই। এই বাংলা বাংলা তো আমায় পল্টু দিয়েছে, মানে সরি লাট্টুদা দিয়েছে। কি ন্যাকা আমার জায়গা পাচ্ছি? আমার 5,000 টাকাটা মেরে দিয়ে বাংলা খেয়ে নিয়ে এখন আবার কি লাট্টু দিয়েছে? ন্যাকা চলা জায়গা পাচ্ছি এখানে? আরে বাবা, কে নিয়েছে তোমার 5,000 টাকা? মারা কখন নিয়েছে 5,000 টাকা কে জানে? আমার নাম ধুয়ে দিচ্ছে। কে চুরি করে নিয়েছে আমার না বলছে। তুই ছাড়া বাড়িতে চুরি করার মতো কে আছে? হ্যাঁ, আমি দুপুরে এসে টাকাটা তোর মাকে দিয়েছিলাম, মা বালুচতলা রেখে দিয়েছিল তোর চুরি করার ভয়ে, সেই তুই চুরি করে নিলি। আরে বাবা, আমি তো বলছি আমি চুরি করিনি, তখন তো বলছে চুরি করেছি। কি নিয়ে অ্যাকাউন্ট হয়েছে কে বুঝতে পারি না তো। তুই করিসনি তো কে করেছে? সেটা আমি কি করে জানবো? বাল, ঘরে একটা আত্মীয় চোর রেখে দিয়েছো, সে আবার করতে পারে কি দেখো। তুই কার কথা বলছিস? কেন বাল, তোমার বৌমার মামার কথা বলছি। মালটা আস্ত চোর, শালা সব জায়গায় চুরি করে করে বেড়াচ্ছে। হ্যাঁ, বগাদার দোকানদার চায় কেলি চুরি করে চলেছে জানো। কি? যত বড় মোংরা তত বড় কথা। হ্যাঁ, বাড়ি একটা আত্মীয় এসছে, তাকে তাড়ানোর জন্য তাকে চোর বলছিস? লজ্জা খারাপ বলে কিছু নেই নাকি তোর? বড় বড় কথা হবে না। বাল করতে এসছে, ওর জন্য আমি সকাল থেকে পেটন খেয়ে যাচ্ছি, আর উল্টে আর নাকি আমার কথা বলতে এসছে উল্টো। কি তুই বাপের উপর চিল্লে কথা বললি? দাঁড়া, তোর হচ্ছে। না না বাবা, ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। না বাবা ছেড়ে দাও, মেরে না বাবা, মেরে না। সেই মানে সকাল থেকে পেটন খেয়ে যাচ্ছি, আর মেরে না বাবা, লাগবে, খুব লাগছে বাবা, খুব লাগছে। বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, পায়ে দেবে, বাবা ছেড়ে দাও। শালা সে গোমানি যখন বল টাকা কোথায় রেখেছিস? টাকা আমার চাই, নাহলে আমার ঘর দুশো বিক্রি করে দিতে হবে আমাকে। আরে আমি জানি না, টাকা আনতে নিই কি করে বলবো?